কি নিয়ে আসলাম দেখা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি আর আমি রেডিও হয়ে গেছি। আর আজকে কিন্তু যাব আরেকটা বন্ধুর বাড়িতে, খাওয়া দাওয়া আছে। এখন বাজে সকাল 10টা, ওদের বাড়ি যাব ওই 11টা সাড়ে 11টা তো বেজে যাবে। তো যাব, খুব মজা করব। আর কার বাড়ি যাচ্ছি সেটা কিন্তু ভিডিওতে তোমরা দেখতেই পাবে। তো তোমরা আমার আগের বন্ধুর বাড়িটাতে তো দেখলে আমরা কিভাবে মজা করি, মানে আমরা যখন একসাথে থাকি তখন আমরা যে এতটাই মজা করি আমরা অন্য কিছু ভুলেই যাই। আমরা ভুলেই যাই যে আমরা বড় হয়ে গেছি বা কোনো কিছু, আমরা তখন বাচ্চা হয়ে যাই একসাথে যখন থাকি। তো যাই হোক, আজকেও কিন্তু দারুণ মজা করব। আর আজকে কিন্তু সবাই আসবে, মানে আমরা 5 জন আছি। আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে একজন মিসিং রয়েছে, একজন আসেনি, তার কি একটা কাজ ছিল তার জন্য। তো আজকেও কিন্তু সে আসবে, তো সবার সাথে তোমাদেরকে পরিচয় করাবো। তো চলো আজকে দিনটা খুব ভালোভাবে স্টার্ট করা যাক। এই সবে স্নান করলাম আর আজকে কিন্তু শ্যাম্পু করেছি, আমার চুল এখনো অবধি ভিজা ভিজা চুল। তার মধ্যে আবার আজকে ওয়েদারটা ভালো আছে, বেশি রোদও নেই। জানি না বাইরে বেরোলে রোদ উঠবে কিনা বা বৃষ্টি হবে কিনা বলছিল, মানে ওয়েদার দপ্তর তো বলছিল যে রবিবার থেকে খুব বৃষ্টি হবে। আর আজকে কিন্তু সেই রবিবার, জানি না আজকে এই রবিবারে কি বৃষ্টি হবে। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে কিন্তু আমাকে রেডি হয়ে নিতে হবে। আর আমাকে যদি একটা বন্ধু ফোন করে দেয় তাহলে ব্যাস, ফোন করে দিয়েছে। আর একটু কানের দুল পরে নেবো। আর আজকে কিন্তু আমি সেই কুর্তিটা পরেছি যেই কুর্তিটা আমি নববর্ষের দিন পরেছিলাম। মুহ তো বন্ধ করো আঙ্কেল, আই এম ফিল্মিং। তো গাইস দেখো কিন্তু আমি বেরিয়ে পড়ছি আর এখন ওর সাথে কোনো কথা বলতে পারছি না। চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। আর আমি কিন্তু তাড়াতাড়ি করে বেরোচ্ছি। এই প্রচার লক্ষ্য করে এগিয়ে আসা প্রচুর টাকা ব্যয় করেছেন, তবুও আলো হয়নি এবং মনে করছেন আপনার পেটে যদি পার্মানেন্ট করে তাহলে অবশ্যই সবাই শখ, আমরা রক। ঋষিকা শখ, আমরা তোকে দেখা যাচ্ছে না, রাস্তা দেখ। তাহলে আমাদের আজকে এই দিনে ডাকলি? আমরা একটু তাড়াতাড়ি কি বাবা, আবার চলে যাবো? হ্যাঁ তখন তুই সেটাই। আমাদের জানিয়ে দিতিস। না না না, এই বাড়িটা আমি মানে ভেবেই রেখেছিলাম যে এরকমই হবে। কেন সাদা জামাটা খুলে নিবি, আমি ভালো কথা বলছি। আমি তোকে একটা স্টান্ট দেখিয়েছে দেখ। একটা জামা দিচ্ছি পর। দেখো রিশুকার বাড়ি এসছি আর রিশুকা আমাকে খাটাচ্ছে। তুই খাটবি না, তুই না খেয়ে চলে যাবি। আমার দেখো রিশুকা কি কথা ভাই। এই যে রিশুকা কিন্তু প্রচন্ড পরিশ্রম করছে, খুব খুব আমাদের বাড়িতে এনে খুব পরিশ্রম করছে। একটুখানি জল খেতে দিয়েছে মজরুদের মতো। মজরুর না কিন্তু মজরু তোর বাড়ির মতো না, এত বড় দিতে দেবে নাকি? একটুখানি রসনার জল খেতে দিয়েছে। একটুখানি পেছন দিকে চিন্তা দেখ, পেছন দিকে চিন্তা দেখ। ওয়াও, দই। এই যে থেকে ফুটো করা ভাই, আমার দোষ না। দই এ ভাই, এই আলুর চোখলাগুলো রেখে দে, ভেজে খাবি। গাছে দেবে বা ভেজে খাবে। কিছু ভাজাভুজি করিস না, গাছে দেবে। হ্যাঁ আরে নিচের ওটা ঠিক খাই। সরি, আমাকে দেখা যাচ্ছে। আমাদেরকে কটার সময় আসতে বলেছে রিও? 12টা। আমাদেরকে 12টার সময় আসতে বলেছে। তোদের আস্তে আস্তে আমার রান্না বান্না এতটা না বললে হতো, কিন্তু ঠিক আছে। সর রিও সর, ও ভিডিও করে নাম করে জায়গা জাম করে দাঁড়িয়ে আছে। এখানে পেঁয়াজ কেটে রাখ আর আলুটা কেটে এর মধ্যে রাখ। রিও, এটা গিয়ে গাছে দিয়ে দে তো। ওই, এটা গিয়ে গাছে দিয়ে দে। কোন গাছ? এই যে এইটা। এই যাচ্ছি আমি। এতটাই রাখবো।
আমরা কি কি নিয়ে আসলাম দেখা। থামস আপ, দুধ, মাজা, আইসক্রিম, চাপাতি। কেউ আছো বাড়িতে? কেউ আছেন? না 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 কেউ নেই, তুই চুরি করবো। গাইস দেখো রিসুকার ঘরটা, এনে 10 টাকা 10 টাকা ফিরেছে। বলছি কি আমরা এটা ভুল করে 10 টাকা দিয়ে দুজন একটু পেপসি কিনে নিয়েছি, ঠিক আছে মানে 5 টাকা 5 টাকা। কাকু খুব জোর বলবে, বলছে আমি না, বলছে আমিও খাচ্ছি তোমরাও খাও, বলছি দেখো খেয়ে দেখো খুব খেয়ে দাও খুব ভালো বলছে, তাই জন্য আমরা লোভে পড়ে নিয়ে নিচ্ছি। আর এত গরম তো পাসিনা পুষতে পুষতে আসলাম। এত কৈফিয়ত তো আমি চাই না। তো গাইজ দেখো আমি কিন্তু রিশুকার বাড়ি চলে এসেছি, আর বেসিক্যালি ওর নাম ঋষিকা, আমরা সবাই ওকে রিশুকা বেবি বলে ডাকি, মানে রিস্কো বেবি এরম বলে ডাকি। তো যাই হোক আমি কিন্তু ওদের বাড়িতে চলে এসেছি, এখন বাজে 12:10, আর আমি কিন্তু এখানে এসে প্রচুর মজা করছি, মানে আমরা সবাই এসে এখানে প্রচুর মজা করছি। আমরা সবাই যখন একসাথে হই তোমরা জানো যে এত মজা হয়। তো দেখো এটা কিন্তু রিশুকার ঘর, এই যে আমার ঘরে এসে বেসিক্যালি এইটা কিন্তু খুব ভালো লেগেছে। পল্লবী আসবে, শ্যাবস আসবে, তো আরো মজা হবে। তো চলো আমরা কিন্তু ভীষণ 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 মজা করছি। রিও এসে আমার কিন্তু কথাটা ব্রেক করে দিল। আমরা আসার পর থেকে কিন্তু গাইস মানে এত কাজ করেছি রিশুকে আমাদের পুরো খাটিয়ে অজ্ঞান করে দিয়েছে। শশা তো হ্যাঁ, শশা পেঁয়াজ শুয়ে পড়েছে পুরো। আর এখন কিন্তু রিশুকা আমাদের জন্য কি কি খাবার রান্না করছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, আর আমরা যখন একসাথে খেতে বসবো তখন তোমাদেরকে সবকিছু দেখাবো। আর এখন কিন্তু রিশুকা চা করছে, সেই চাটাই নিয়ে আসবে, আর আমরা এসিতে এখন ভালো করে বসে আছি, একটু বড় লুকস ভাবে। হবে না, চা দোকানও করতে পারবে না, লস হবে লস। ওরা খায় না, বেবা খায়। মোবাইল তোর মোবাইল আমি জানি, বল এখন টাইম কটা? বলিস না ভাই, 500 দুধ চা খালি বলেই যাচ্ছিস। না আমরা কিন্তু ভিডিও অন করে রেখেছি, আমি বুঝতেই পেরেছি। আমি তো ওকে বললাম শ্যাফ, বলছে না। আমি বলছি এটা ছেলে, এটা কোনো মেয়ে নয়। বলছে কোনো ছেলে আছে, আমি বলছি না শ্যাপস, দেখেই মনে হচ্ছে। প্রিয় ফোন করেছে, আমি গ্রিন পার্কে দাঁড়িয়ে আছি। আমি বলছি আমি দাঁড়িয়ে আছি, আমি বলছি হয়তো স্টেশনে মানে ট্রেনে উঠবে সেটার জন্য আমি ওকে বলে দিতাম। বলে না গ্রিন পার্কে দাঁড়িয়ে আছি আমরা, বলেছে আমরা, ওরা দুজনে চলে এসে মানে ওটাকে কেটে দিয়ে আমি মাকে সঙ্গে সঙ্গে আমার ভাই এখন আসবে। আমি এমনিতেও ভয় পাবো, অমনিতেও ভয় পাবো। তোর শশা এনেছে ভাই, এটা বলে যে আমি কোথাও খুঁজে পাচ্ছি না, আমি যে ফান্টা। কে বলেছে? কাকা বলেছে। থ্যাংক ইউ ফান্টা। জিতেছো। চশমাটা কোথায় পড়েছে? চশমাটা কোথায় পড়েছে? হ্যাঁ, জিতেছো। তুই জিতেছি অ্যাওয়ার্ড, এই তো হ্যাঁ রেডি। এই না, আমরা খেলছি এখন। বাবা ভাই সরে আয়, ভাই দিকে আয়। পিছন ধরে। নাচ শুরু করেছে একটা, নাচ শুরু করেছে রে। উল্টা কি? এটা ব্ল্যাঙ্ক কার্ড, এর মধ্যে তুই নিজের মতো রুল বানাতে পারবি, এটা আমরা ইউজ করি। আমরা তো আজকে কিন্তু এই দুটো সাবস্ক্রাইবারসের রিকোয়েস্টে আমি করতে চলেছি আজকে হোম ট্যুর, মানে আজকে আমার বাড়ি দেখাবো, যেটা তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করে রেখেছো। তো চলো আজকে তোমাদেরকে আমার পুরো টোটাল আমার ঘর, এখানে আমার ব্লগ চলছে টিভিতে, আর এরা কিন্তু সবাই মিলে দেখছে, আর আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এত বড় স্ক্রিনে আমি দেখতে পারবো আমি নিজেকে। কাকু যেও না। এ বলছি কি শোন না, এটা চেঞ্জ করে নৈহাটির বড় মাটা দে না, আমি এটাই দেখবো। এটা দেখতে এত ভালো লেগেছে তোর। দেখেছি। আরে তো 2 মিনিট ছাড়ো। এই চড়ি তোমার লাল কত? ভাই মাথায় গামছাটা ম্যান্ডেটরি ছিল, মাথায় না তোরে দে। কত সুযোগে সদ্ব্যবহার করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। এখানে কিন্তু আমি বাইরে হাত বাড়িয়ে ফোনটা বাইরে বার করে আমি ভিডিও করছিলাম। ভালো হতো। এই হাতে না 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 সাদা মতো হইছে। ও লোক করে ব্লগ থেকে আমরা কাটছি ভাই, ব্লগ থেকে কাটনা পাচ্ছে আমাদের। গতকালই আমি পোস্ট করে দিয়েছিলাম, কিন্তু কিছু এই সবকটা ভিডিও পাঠাবে কিন্তু একদম শেয়ার করছি। আমি তো ব্লগে ছাড়বো। গুলো টেনে দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই দাদা চিকেন গুলো দিয়ে চাট মশলা দিয়ে দিয়েছিস তো? প্রায় 2 বছর টানা আমি ভাইকে নিয়ে গেছিলাম চিড়িয়াখানায়। দিনগুলো বেশ ভালোই ছিল। এখান থেকে ট্রেনে
হয়ে গেছে। পল্লবী দেখ ক্যামেরা শুরু হয়েছে, পল্লবী বক বক স্টার্ট। বস বস বস, খা খা। রিচুকা একটু তাকা, পল্লবী একটু তাকা, রিও, ঈশান। তো গাইস দেখো, ঋষুকার বাড়ি গিয়ে সেদিনকার কিন্তু দারুণ মজা হয়েছে। সেদিনকার মানে গতকালই আমি গিয়েছিলাম, আর সেই দিনকার গিয়ে একটা লেটেস্ট খেলা শিখলাম, সেটা হচ্ছে উনো খেলা, যেটা আমি জানতাম না সত্যি কথা বলতে। আর গাইস তোমরা কি এই উনো খেলাটা কোনোদিন খেলেছো? আমি কিন্তু এই ফার্স্ট টাইম খেললাম, আমার দারুণ লেগেছে। রেডি? আজকে যে আমরা সবাই যে আমরা তোর বাড়িতে এসেছি, তোর কেমন লাগছে? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আরো কি বলবি? আমি ভেবেছিলাম তোদেরকে ক্যান্সেল করে দেবো, এই মুহূর্তেই তোরা চলে এসেছিস। মানে এটা তুই বলতে পারলি? তা কেন ক্যান্সেল করতাম ভাই, সেটা তো একটা ভ্যালিড রিজন রয়েছে না। তাহলে আমি কপিরাইটই বলেছি। ই বাবা, ওকে কি ভূতে ধরে নিলে নাকি? আবার কবে ডাকবি ঋষিকা? আর না, আমার পরে বছর এবার অন্য কারোর বাড়িতে এই ভাই ভাই যাওয়া হয়নি। ভাই, আমার বাড়ি প্লিজ আসিস না। না, তোর বাড়িতে যাবো না। না, আমার বাড়ি আসলে কিন্তু ওর নতুন বাড়িতে হবে। ছাদে থাকবে, ছাদে। না, দাদা দিস না থাকতে। না, ছাদটাও তো অনেক বড় আমাদের বাড়ি থেকে। ফ্যান্সি ঘুরে আবার এরকম হয়ে যেতে হবে। ঠিক আছে, আমি ওই জন্যই ওকে বলেছি তুই চল আমার সাথে। তাও কি ওকে আমি কিরকম ভাবে নিয়ে যাই, আমি আগে ও পিছনে। না না, সেই করব, দাঁড়া। আমার কাছে নাই গো। তাতে দেব। তারপর আর ওর কাছে নাই কো ভাজা বাদাম। দে 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 ভাই। এটা কার? আমার মত না। তো দিদি তার জন্য থ্যাংক ইউ, তুই এত সুন্দর সার্ভ করলি। ছবি তোল, খাওয়ার যোগ্য। কোনটা কার? একটু কাছাকাছি রাখ। জলটা দিয়ে খাবো তো আমি। আরে আরে নিয়ে আয়। কতগুলো আনছিস? তুই খাবি না? 5 জন আছিস। এ এখানে রাখ, করা চাচ্ছিলাম। জলদি রাখ। সরে যা, তোকে নেওয়া হবে না। এদিকে এনে রাখ দেখি। ভালো হয়েছে কিনা বল। গাইস কত এ রাখ কি রে? সবাইকে টাটা। হ্যাঁ টাটা। তুই তো আমার সাথে যাবি, চ টাটা। ঠিক আছে, আসলাম। সবরি ফেলবি তো নাকি আমি? এই চো কি ফেললো? আরে আমি তো করিনি। এখানে এরা গেম খেলুক, আমি যাই, টাটা। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু সব বন্ধুদের টাটা বলে চলে এসেছি, আর আমি আর রিও এখন অটোর মধ্যে রয়েছি। এবার ধরবো ট্রেন, বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। আচ্ছা, গুড আফটারনুন কেন বলছি, কেন কি এখন বাজে 2:30। তো কালকে আর ব্লগটা আমি কন্টিনিউ করিনি, কেন কি কালকে বাড়িতে এসে তারপর আবার রুটি আনতে চলে গেছিলাম। তো বাড়িতে এসেছি একটু রাত করেই, তারপর বাড়িতে এসেছি ওই 10টার সময় এসেছি, 10টা সাড়ে 10টা। তো তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ভাবলাম আজকে সকালবেলা করব। কিন্তু কালকে রাত্রে এডিট করতে করতে মানে এতটাই ভোর করে ফেলেছি, মানে ভোর 5টা সাড়ে 5টার সময় আমি ঘুমিয়েছি এডিট করে, মানে এই ব্লগটা। তো কালকে রাতে জানি না কেন ঘুম আসছিল না। আর আমার এরকম হয় যে আমি যদি বেশি পরিশ্রম করি, মানে উল্টোটা, আমি যদি বেশি পরিশ্রম করি আমার ঘুম আসে না। আর আমি যদি সারাদিন বাড়িতে পড়ে ল্যাদ খাই, তারপর ধরো কোনো কাজ না করি, তখন আবার তাড়াতাড়ি করে ঘুম চলে আসে, আমি জানি না কেন। আর তার মধ্যে আমার শরীরটাও খারাপ ছিল, তো তার জন্য আমার ঘুমটা আসছিল না। তো যাই হোক, কালকে কিন্তু দারুণ মজা করেছি। আর মানে কি বলবো, আমাকে মনে হচ্ছিল আমি পুরো টিভিতে আমাকে নিজেকে দেখছিলাম। তো যাই হোক, এটা আমার কাছে একটা এক্সাইটমেন্ট মুভমেন্ট আমার কাছে। মানে জানি না তোমরা কি ফিল করবে, বাট আমি তো ভীষণ ভালো ফিল করছিলাম। যাই হোক, আমি বলে বোঝাতে পারছি না, এক্সপ্লেন করতে পারছি না তোমাদের কাছে। কালকে আমি আর রিও ফার্স্ট গেছিলাম, তারপরে সবরই এসেছিল, যাকে তোমরা আগের ব্লগে দেখতে পাওনি। আমরা কিন্তু পঞ্চপাণ্ডব সবাই একসাথে থাকি, ঠিক আছে? তো আমি, রিও, পল্লবী, ঋষুকা, শ্যাব সবাই একসাথে। তো যাই হোক, ও রিওর বাড়ি যেতে পারিনি, কালকে এসেছিল ঋষুকার বাড়িতে। তো দারুণ মজা হয়েছে, অনেক কিছু খেয়েছি। প্রথমে দুপুরে খেলাম ভাত, মাংস, স্যালাড আর রায়তা। তো তারপরে খেলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি
আর আইসক্রিম। হ্যাঁ গাইজ, আমি কিন্তু উনো খেলাটা সবার কাছে দেখেছি, মানে সবাই খেলছে, কার্ডটাকে দেখেছি আমি, বাট আমি কোনোদিনও খেলিনি। কালকে ফার্স্ট টাইম খেললাম আর আমার খুব ভালো লেগেছে। তো ঋষুকার বোনও ছিল, ভাইও ছিল, তো তাদের সাথেও খেলেছি। তো যাই হোক, দিনটা কিন্তু খুব ভালো কেটেছে। হ্যাঁ, তারপরে উনো খেলার পরে আমরা ফার্স্টেও উনো খেলছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে আবার খেলতে বসলাম। মানে এতটাই ভালো লেগে গেছে, মোবাইল ধরতে আর ইচ্ছাই করছিল না, মনে হচ্ছে এই গেমটাই খালি খেলে যাই। আর কালকে যদি মানে বাড়ি আসার তারা না থাকতো তাহলে কিন্তু আরও খেলতাম। মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম খাওয়ার পরে তারপরে সবার একটু মনে হলো হোয়াইট সস পাস্তা খাবে, তার জন্য কিন্তু হোয়াইট সস পাস্তা পল্লবী আর সবরই রান্না করে আমাদেরকে খাইয়েছে, কেন কি ওরা দারুণ রান্না করে। পল্লবী আর শ্যাবস, মানে ওদের হাতের রান্না ভাই চুমু। তোরা যদি এখন ভিডিওটা দেখে থাকিস তাহলে তোদের প্রশংসা করে দিচ্ছি, পল্লবী আর শ্যাবস কালকে দারুণ হয়েছিল হোয়াইট সস পাস্তাটা। খাওয়া দাওয়া করে তারপর যখন ওই 7টা বাজে তখন কিন্তু আমরা বেরিয়ে এসেছি, কেন কি নাহলে বাড়ি আসতে লেট হয়ে যাবে। আর রিও থাকে অনেকটা দূরে, তোমরা জানো যে সোনারপুরেও থাকে, তো অনেকটাই দূরে থাকে, তার জন্য কিন্তু ওর বাড়িতে যাওয়ার তাড়া ছিল। তো যাই হোক, কালকের দিনটা খুব 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 ভালো কেটেছে। তোমাদের কেমন লেগেছে আমাদেরকে দেখতে অবশ্যই জানিও। তো গাইজ, আমার ব্লগটা এখানেই আমি শেষ করছি। আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, আর তোমরা খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমাকে অনেক অনেক এইভাবে সাপোর্ট করে যাবে। তো চলো, দেখা হচ্ছে কালকে, টাটা। আর আমাদের এই পঞ্চপাণ্ডবের গ্রুপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।